আসসালামু আলাইকুম। বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে আমরা দেখে থাকি যে অবৈধভাবে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসতে গিয়ে অথবা ইরান, তুরস্ক, ক্রোয়েশিয়া হয়ে অবৈধভাবে ইতালিতে আসতে গিয়ে অনেক মানুষ কিন্তু মৃত্যুবরণ করছে। এই জন্য আমরা কাদেরকে দায়ী করি? দালালদের দায়ী করি। আপনারা কি মনে করেন এই জন্য শুধু দালালরাই দায়ী? দালালরা তো অবৈধ কাজ করার জন্য সহযোগিতা করছে, আর যারা অবৈধ কাজ করছে, অবৈধভাবে ইতালিতে আসছে বা ইউরোপের অন্যান্য দেশে যাচ্ছে, তারা কি দায়ী নয়? অবশ্যই দায়ী। আপনারা কি মনে করেন? দালালরা যদি বলে আপনি পানিতে লাফ দেন, আপনি কি পানিতে লাফ দিবেন? দালালরা যদি বলে আপনি আগুনেতে লাফ দেন, আপনি আগুনে লাফ দিবেন? কখনোই না। দালাল এবং যারা অবৈধভাবে ইতালিতে আসছে, এই দুজনকেই আইনের কাঠগড়ায় আনা উচিত। তা না হলে এই অবৈধভাবে ইতালিতে আসা বা ইউরোপে আসা কখনোই বন্ধ হবে না। দালালরা সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে, মধুর মধুর কথা বলবে, এমনভাবে কথা বলবে যেন একদম পানির মতো ইতালিতে আপনারা চলে আসতে পারবেন। ভাই, ইতালি বা ইউরোপে আসা এত সহজ নয়। ইউরোপ বা ইতালিতে এসে প্রতিষ্ঠিত হওয়া এত সহজ নয়। এই অবৈধভাবে ইতালিতে আসতে গিয়ে যদি আপনার সন্তান মারা যায়, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবেন? আপনি ক্ষতিগ্রস্ত হবেন না দালাল ক্ষতিগ্রস্ত হবে? কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আপনি আপনার সন্তান হারাবেন। আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, হাঁস মুরগি, গরু ছাগল, ভিটা বাড়ি যা ছিল সবই হারাবেন। আপনার আমও যাবে, আপনার সালাও যাবে। তাই ভেবেচিন্তে আপনারা কাজ করবেন। ক্রোয়েশিয়া এবং ইতালির বর্ডারের মাঝখানে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করছে তাঁবু টাঙ্গিয়ে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে রয়েছে। তারা বাংলাদেশেও যেতে পারছে না, আবার ইতালিতেও আসতে পারছে না। এরা অনেকেই 10 লাখ, 20 লাখ, এমনকি 30 লাখ টাকাও খরচ করেছে। আর এই অবৈধভাবে ইতালিতে আসার কারণে, ইউরোপে আসার কারণে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটি কিন্তু নষ্ট হচ্ছে, এবং বাংলাদেশের যে পাসপোর্ট, তার ভ্যালুও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তাই বলি, আপনারা কখনো অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই ইউরোপ বা ইতালিতে আসবেন না। ধন্যবাদ সবাইকে।